হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো এটা হলো থ্রি পিসের ভিতরে যে সালোয়ারের কাপড়টা থাকে সেই সালোয়ারের কাপড়, ফেব্রিক্সের কাজ করা সালোয়ারের কাপড়। তো আজকে দেখাবো আমার চ্যানেলে যে একবার সালোয়ার কাটিং আমি তোমাদেরকে সালোয়ার কাটিংয়ের ভিডিও দিয়েছি। ওই ভিডিওতে একরকম কাটা, সেটা ছিল গজ কাপড়ের সালোয়ার কাটিং। তো এটা তো গজ কাপড় না, এখানে আবার কাজ করা আছে, যেটা মুহুরির দিকটা পড়বে। সালোয়ারের কাপড়ের যে কাজ করার দিকটা, এটা কিন্তু মুহুরিতে পড়বে, কোমরের দিকে পড়বে না। তো তাহলে তোমরা কোমরের কাপড়টা কিভাবে বের করবে? তো দেখো যে আমি কোমরের কাপড়টা কোথা থেকে বের করি। আমি কিন্তু সালোয়ার কাটিংয়ে কোমরের কাপড়টা সাইড থেকে বের করেছিলাম আগের ভিডিওতে। তো এই ভিডিওতে এই ধরনের কাপড়, নিচে মুহুরের দিকে যদি কাজ থাকে, তো সেই ক্ষেত্রে কোমরের কাপড়টা কোথা থেকে বের করবে। দেখো, কোমরের কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই 4 ভাঁজ, উপরের দিকটা খোলা আর এই সাইডটা খোলা, আর বন্ধ পাশটা আমার দিকে। তো কোমর আছে আমার 42। তো 42-এর সাথে আরও 1 ইঞ্চি যোগ করে নেব। আর কোমরের এই যে লম্বাটা নেব আমি 8 ইঞ্চি, সরি 8 না, 8.5 নেব। তো এখান থেকে এটা আমি দাগ টেনে মিলিয়ে নেব, তো কাটতে সুবিধা হবে সেই জন্য। একটুখানি বাড়তি রাখলাম সেলাই করার জন্য। সেলাই করার পরে যেন আমার 42টা থাকে। এগুলো কোমরের কাপড়। তো এখান থেকে আমি কাপড়টুকু ছাড়িয়ে নেব। এটা হলো কোমরের কাপড়। তো 8 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা এখানে আছে 8 ইঞ্চি বাদ দিয়ে, উপর থেকে 8 ইঞ্চি বাদ দিয়ে লম্বা আছে 39। তো আমার লম্বাটা 39ই লাগবে। তো সেই ক্ষেত্রে কি করব, আমরা সেলাই করার সময় নিচের দিকে কাপড় লাগিয়ে সেলাই করে দেব। তো এটা এই পাশটা পুরো টুকি নেব। এখান থেকে হাইয়ের মাপ নেব। যেহেতু স্বাস্থ্যটা অনেক ভালো, তো সেই জন্য হাইয়ের মাপটা রাখবো আমি 8.5। আর যদি স্বাস্থ্য একটু কম থাকতো, তো সেক্ষেত্রে রাখতে হতো 7। আমি এখানে 8.5 নিয়েছি। কিন্তু হাইয়ের মাপটা তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারো। আর মুহুরি আছে 12.5, 12.5 মুহুরি। হাই থেকে মুহুরিতে দাগ দিয়ে মিলিয়ে দিলাম। এবার মুহুরির পাশেও 1 ইঞ্চি বাড়তি রেখে কাটিং করতে হবে সেলাই করার জন্য। সেলাই করার পরে যেন 1 ইঞ্চি কাপড় থাকে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই। ভালো থাকবে সবাই। টাটা।